হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30। 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। এখন বেগুন বসিয়ে দিয়েছি, বেগুন সিদ্ধ হচ্ছে। রুটি করবো ভেবেছিলাম, কিন্তু রুটি খাবো না, প্রচণ্ড গরম, তাই মুড়ি খাবো। এখন বেগুনটা সিদ্ধ হচ্ছে। রান্নাঘরের তাকগুলো, তারপরে বাইরেটা আমি পরিষ্কার করে রাখি, আর ভিতরগুলো সৌরভকে দিয়ে করাই, তাই ও এইমাত্র ভিতরগুলো আজকে ভালো করে পরিষ্কার করে স্নান করলো, এক্ষুনি বেরোবে। আর সকাল থেকেই চড়া রোদও উঠে গেছে, আর পূর্ব দিকের দরজাটা খোলার পরে রোদ এখন দালান পর্যন্ত চলে এসেছে। এখন 9:30 যেহেতু বাজে, বেলা হয়েই গেছে, আর কাকিমার কাজকর্ম সেরে কাকিমাও চলে গেছে। এরপর চলো উঠোনে যাই, আর উঠোনে তোমাদেরকে দেখাই। নার্সারি থেকে কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো যখন বৃষ্টি হলো তার আগেই ফুটেছিল ফুলগুলো, কিন্তু বৃষ্টিতে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। গাছগুলো আবার সুন্দর সতেজ হয়ে গেছে, তারপর কুঁড়ি আসে, এবং আজকে দেখলাম সকালেই ঘুম থেকে উঠে যখন বাইরে এলাম যে ফুল ফুটেছে, সেই ফুলগুলোই তোমাদেরকে দেখাবো। প্রথমে ফুল হয়েছিল, কিন্তু গাছগুলো গরমের জন্য মোটে বাড়ছিল না। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার ফুল হয়েছে। গাড়িগুলো আছে, তাই ওপাশ দিয়ে আমাকে ঘুরে যেতে হচ্ছে, তো ওদিক দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 2 কালারের ফুল ফুটেছে, বাকি গাছগুলো এখনও কুঁড়ি রয়েছে, ফুল ফোটেনি। তো এর আগে এই যে ফুল হয়েছিল এগুলো নষ্ট হয়ে গেছে। এই গাছটা একটা গোলাপি হয়েছে, কুঁড়িও আছে, হয়তো 2-1 দিনের মধ্যে ফুটবে। আর এটার কালারটা আরও সুন্দর, একদম কালচে মেরুন কালার। আর এদিকে জবা ফুলের গাছটায় জবা ফুল হচ্ছে, কুঁড়ি আসছে, কিন্তু গাছটা কেন জানি না ঝমকে গেছে, হয়তো যত্নের কোথাও ত্রুটি হয়েছে। আর এখানে এই যে মিনি টগরটায় 2টো ফুটেছে। প্রচণ্ড গরম, এখন আমি গেটটা দিয়ে দিই, একটু পরে খাওয়া দাওয়া করে তারপর স্নান করে নেব। আর দেখাই রোমিও কি করছে। রোমিও বিস্কুট খাবে? বেগুন সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা সিদ্ধ হয়ে গেছে। আর তারপর কাঁচা লঙ্কা দিয়ে, এখন নুন দিয়ে, আমি তেল খাই না বেগুনে, কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর মুড়ি খাবো। আলু সিদ্ধ, তারপর বেগুন সিদ্ধ, কিছুতেই আমি কাঁচা তেলটা খেতে পারি না। এমনি রান্নায় তো তেল ব্যবহার করতেই হয়, কিন্তু কাঁচা তেল আমি খাই না। তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, এর মধ্যে আছে কুশন, দেখি কীরকম কোয়ালিটির হয় বা কীরকম জিনিসটা হয়। 5টা ছিল, আগে এটা খুলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো 5টা এরকম এসেছে কুশন, এগুলোকে হয়তো ফুলিয়ে নিতে হবে, ঠিক জানি না, মনে হচ্ছে তো ফুলিয়েই নিতে হবে। দেখি, প্যাকেটটা খোলার সাথে সাথেই এটা ফুলে গেল। খুব একটা ভালো কোয়ালিটির মনে হচ্ছে না, তবু মোটামুটি কাজ চলে যাবে। যাই হোক, এর কভার এর আগেই এসে গিয়েছিল, এখন কভারগুলো পরিয়ে নেবো। প্যাকেটটা জাস্ট কাটার সাথে সাথে এটা ফুলে উঠলো। গুড ইভিনিং, সন্ধ্যাবেলায় এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর রোমিওকে দেখতে পাচ্ছ, রোমিও আমার সাথে সাথে ঘুরছে।
এরকম এগুলোকে প্লাস্টিক থেকে বার করার সাথে সাথেই ফুলে উঠছে। ওবেলায় দুটো কুশন রেডিও করে নিয়েছি, এই কভারগুলো আগেই নেওয়া ছিল। তো এই যে এই একটা আর এই একটা, এই দুটো হয়ে গেছে। এখন বাকিগুলো সাজিয়ে ফেলি, চলো। বুঝতেও পারবে ভিতরে ছিল, একদম বোঝা যাচ্ছিল না। বাইরে বার করার সাথে একটুখানি বসে মানিয়ে নিচ্ছি। আমি দালানে বসে রয়েছি, কিন্তু রোমিও খুব গরম হচ্ছে। রোমিও ঘরে চলে গেল, আর ঘর থেকে বেরোচ্ছে না। তো বালিশগুলো এবার সাজিয়ে বেশ আমার সুন্দর করে এখানটা সাজানো হয়ে গেছে। এখানটা সুন্দর করে সাজিয়ে নিলাম। চলো ঘরে যাই, রান্নাঘরের লাইটটা অফ করে দিই। সামনেই ঘোরাফেরা করছে, চলো জল দেবো। চলো, রোমিওর বিস্কুট জল সবই খাওয়া হয়ে গেছে, তো ওকে সরানোর জন্য বলা। খাবে এখন? এখন খাবে? এসো। তো প্রত্যেক দিনই মায়ের কাছে যাই সন্ধ্যাবেলায়, তো আজকে কালকেও যাইনি আর আজকেও গেলাম না, ভাবলাম ঘরেই থাকি। আবার কাল পরশু করে যাব। তারপর সামনে ভোট আছে, ভোটের সময় তো যেতেই হবে, কারণ আমার ভোটটা ওখানেই আছে। বাপের বাড়িতেই গিয়ে দিতে যাব, আমি, দিদি, মা সবাই একসাথে।
আর সেই জন্য এখন আর গেলাম না দুদিন। আর ঘরেও টুকটাক কাজ রয়ে গিয়েছিল। আজকে একটুখানি ঘরদড়ি গোছালাম, রান্নাঘরটা একটুখানি গোছালাম, রোজেরই গোছাতে হয় কম বেশি করে। তারপরে একটুখানি সোফা টোপাগুলো যেগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার এলো সেগুলোই আজকে কুশন টুশনগুলো ভাবলাম গুছিয়ে ফেলি, নয়তো আলমারির ভিতরে চলে যাবে। তারপর মনে হবে কোনো একটা দিন করব করে আর করা হয়ে উঠবে না।